হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর কোষে দেখি 14-এর 3-এর দাগের 4 নাম্বার অঙ্কটা থেকে। আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে করে দেওয়া আছে, যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আজকে আমরা এই 4 দাগ থেকে আলোচনা করব। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 1 কমা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 কমা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এটাকে আমাকে কি করতে হবে, গসাগু বার করতে হবে। তাহলে প্রথমে অঙ্কটা টুকে নেব, তারপর অঙ্কটাকে ভেঙে গসাগু করার চেষ্টা করব। দেখো দেখো অঙ্কটা টুকে নিয়েছি। প্রথম যে পার্টটা সেই পার্টটাকে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে আমরা এক্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 1 স্কোয়ার মানে 1 হয়, ইকুয়াল টু এটা কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আর ভাঙা যাচ্ছে না। নেক্সট পার্ট দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। একে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এবার দেখো 1, আমি যদি এই 1কে 1 দিয়ে এককে 1 হয়, 1কে 1 দিয়ে যোগ করি তাহলে 2 হচ্ছে। কারণ দেখো এই 1 তো 1কে তোমার এককে 1 হয়, আর যেহেতু এখানে প্লাস আছে তাই প্লাস আকারেই আমাকে এই 2 আনতে হবে। তাহলে এই 1-এর সঙ্গে 1 যোগ করে 2 আসছে। আর কি পড়ে আছে, এক্স পড়ে আছে প্লাস 1 পড়ে আছে, ইকুয়াল টু এক্স স্কোয়ার যেমন আছে রাখলাম মাইনাস, এবার ব্র্যাকেটটাকে ভাঙবো। 1-এর সঙ্গে এক্স গুণ করলে 1x হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, 1-এর সঙ্গে এক্স গুণ করলে 1x হয়ে গেল, আর কি পড়ে আছে প্লাস 1, ইকুয়াল টু। এবার এই প্রথম দুটো অংশ থেকে কমন নেব। দেখো এদিকেও আছে এক্স স্কোয়ার আর এদিকে আছে এক্স, তার মানে দেখো এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, নিশ্চয়ই একটা এক্স কমন যাবে। তাহলে এখান থেকে একটা এক্স নিয়ে নিলে আর একটা এক্স পড়ে আছে মাইনাস, আর এখান থেকে এক্সটা নিয়ে নিলে কি পড়ে আছে, 1 পড়ে আছে। এই মাইনাস দিলাম মাইনাস। এবারে বাকি অংশটুকু দেখব। তার আগে আমি কি করব, এই যে ব্র্যাকেটের অংশটা এটা আগেই আমি লিখে নেব। এবার ব্যালেন্স করব। দেখো এখানে এক্স আছে, এখানে 1x আছে, কি নেই, 1 নেই, তাই এর আগে একটা 1 লিখে দেব, ইকুয়াল টু। এবার দেখো এই অংশটা আর এই অংশটা কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 1 কমন নিয়ে নিলাম। বাকি কি পড়ে আছে, এক্স মাইনাস 1। এটা হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কি বলেছে, এক্স কিউব আছে প্লাস এক্স স্কোয়ার আছে মাইনাস 2x আছে। এখানে দেখো তিনটেতে এক্স আছে, সব থেকে কম দেখো এক্স আছে, সব থেকে ছোট ঘাত এক্স, তাই এক্স কমন নিলাম। তাহলে 3টে এক্স থেকে একটা এক্স কমন নিলে 2টো এক্স পড়ে আছে, প্লাস এখান থেকে 2টো এক্স থেকে একটা এক্স নিলে একটা এক্স পড়ে আছে মাইনাস 2, ইকুয়াল টু এক্স। এবার দেখো এখানে 2 আছে, মাইনাস আকারে আমাকে কি আনতে হবে, এই এক্স এর পাশে কেউ নেই মানে 1 আছে, 1 আনতে হবে। তাহলে দেখো 2কে যদি আমি ভাঙি, 2 2, তার মানে আমি যদি 2 মাইনাস 1 করি তাহলে আমি 1 পাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এই 1-এর জায়গায় আমি কি লিখবো, 2 মাইনাস 1। বাকি যা আছে তাই লিখে দেবো, এক্স মাইনাস 2 লিখে দিলাম, ইকুয়াল টু এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো 2x এর সঙ্গে গুণ হয়ে কি হবে, 2x হবে, প্লাসে মাইনাসে মাইনাস 1x এর সঙ্গে গুণ হয়ে কি হবে, 1x হবে, মাইনাস 2 যেমন আছে রাখলাম, ইকুয়াল টু এক্স যেমন আছে বাইরে রাখলাম। এবার দেখো এই দুটো পার্ট থেকে আমার কত কমন যাচ্ছে, এখানেও এক্স এখানেও এক্স, এক্স কমন গেল, একটা এক্স নিয়ে নিলে, আর এখানে কটা এক্স আছে, আর একটা এক্স পড়ে আছে, প্লাস এখান থেকে এক্স নিয়ে নিলে 2 পড়ে আছে, এই মাইনাসটা লিখলাম। আর আগেই বলেছি যে ব্র্যাকেটের ভেতরের অংশটা আগেই লিখে নেব। এবার ব্যালেন্স করব, এখানে কি আছে 1x, এখানে শুধু এক্স, কি লাগবে 1 লাগবে, তাই 1 লিখে দিলাম, ইকুয়াল টু এক্স পেলাম, এই দুটো কমন, তার মানে এক্স প্লাস 2 পেলাম, আর কি পড়ে আছে এক্স মাইনাস 1। তাহলে 3টেই ভাঙা হয়ে গেল। এবার আমি কি করব, গসাগু বার করব, কারণ আমাকে গসাগু বার করতে দিয়েছে। তাহলে নির্ণেয় গসাগু সমান, দেখো গসাগু মানে কি কমন, এখানে দেখো এক্স প্লাস 1 আছে কিন্তু এখানে নেই, তো সেক্ষেত্রে আর হবে না। এখানে দেখো এক্স মাইনাস 1 আছে, এখানেও এক্স মাইনাস 1 আছে, এখানেও এক্স মাইনাস 1 আছে,
তাহলে এক্স মাইনাস ওয়ান কমন গেল। আর দেখো এখানে এক্স প্লাস টু আছে, কিন্তু এখানে দুটোতে কোথাও এক্স প্লাস টু নেই, হবে না। এখানে এক্স আছে, এখানে কোথাও এক্স নেই, তাই হবে না। তাহলে গসাগু কত? এক্স মাইনাস ওয়ান। নেক্সট দেখো পাঁচেরটা কি বলেছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান কমা এ কিউব মাইনাস ওয়ান কমা এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। এটা প্রথমে টুকে নিই। দেখো অঙ্কটা টুকে নিয়েছি। প্রথম পার্টটা লিখবো এ স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এটাকে আমি এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাও কি ফর্মুলা হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। তারপরে আছে কি এ কিউব মাইনাস ওয়ান, তাহলে এ তার হোল কিউব লিখতে পারি মাইনাস ওয়ান তার হোল কিউব। এটা ফর্মুলা কি? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে কত? এ ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, তার মানে এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। নেক্সট দেখো কি আছে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। এখান থেকে দেখো এর পাশে কেউ নেই মানে ওয়ান আছে, এই দুইকে ভেঙে আমাকে ওয়ান আনতে হবে মাইনাস আকারে। তাহলে দুই একে দুই হয়, তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় কি লিখবো? টু মাইনাস ওয়ান এ মাইনাস টু ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এর সঙ্গে এ গুণ করলে টু এ হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানের সঙ্গে এ গুণ করলে ওয়ানে হয়ে গেল মাইনাস টু। প্রথম দুটো থেকে কত কমন যাচ্ছে দেখো, এখানেও এ আছে, এখানেও এ আছে, এ কমন গেল। তাহলে কি পড়ে আছে? একটা এ পড়ে আছে, দুটো এ থেকে একটা এ নিয়ে নিলে একটা এ পড়ে আছে, একটা এ লিখলাম, প্লাস এখানে এ নিয়ে নিলে দুই পড়ে আছে, এই মাইনাস দিলাম। বাকিটা কি? এই ব্র্যাকেট অংশটা আগে লিখে নেব। এবার ব্যালেন্স করব, এখানে এ আছে, এখানে ওয়ান এ আছে, কি নেই? ওয়ান নেই, তাই ওয়ান লিখে দিলাম। ইকুয়াল টু এ প্লাস টু কমন, এ প্লাস টু নিয়ে নিলাম, কি পড়ে আছে আর? এ মাইনাস ওয়ান। অতএব গসাগু কত? গসাগু হচ্ছে কমনটা, দেখো এখান থেকে এ প্লাস ওয়ান আছে, এখানে এ প্লাস ওয়ান নেই, এ মাইনাস ওয়ান হবে না। তারপরে দেখো এ মাইনাস ওয়ান এখানে আছে, এখানে এ মাইনাস ওয়ান আছে, আর এখানেও এ মাইনাস ওয়ান আছে, তার মানে এ মাইনাস ওয়ান কমন গেল, এটাই গসাগু। আর দেখো এখানে এ প্লাস টু আছে, এখানে কোথাও নেই, তার মানে আর যাবে না, এটাই হয়ে গেল আনসার। ছয়টা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু কমা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি কমা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। প্রথমে অঙ্কটা টুকে নিই। দেখো অঙ্কটা টুকে নিয়েছি। প্রথমে অংশটা লিখে নেব, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? এক্স স্কোয়ার হবে প্লাস এই থ্রিটাকে আমি কি লিখতে পারি? এই দুইটাকে দেখো আমরা দুইটাকে ভাঙলে টু আর ওয়ান পাবো, প্লাস আকারে আমাকে তিন আনতে হবে, তার মানে টু প্লাস ওয়ান করলে থ্রি হয়ে যাচ্ছে। বাকি যেমন এক্স আছে প্লাস টু আছে লিখে দিলাম, ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এর সঙ্গে এক্স গুণ করলে টু এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে ওয়ান এক্স প্লাস টু ইকুয়াল টু এই দুটো থেকে কত কমন যাচ্ছে? এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন গেল, দুটো এক্স থেকে একটা এক্স নিয়ে নিলে একটা এক্স পড়ে আছে, প্লাস এই দুইয়ের এক্সটা নিয়ে নিয়েছি, কি পড়ে আছে? শুধু দুই, প্লাস এই ব্র্যাকেটের অংশটা আগেই লিখে নেব। এবার ব্যালেন্স করব, এখানে এক্স আছে, এখানে ওয়ান এক্স আছে, কে নেই? ওয়ান নেই, তাই ওয়ান লিখলাম, ইকুয়াল টু এই দুটো কমন এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু কমন নিলাম, আর কি পড়ে আছে? এক্স প্লাস ওয়ান। এটা হয়ে গেল। নেক্সট কি বলে দিয়েছে? এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এই থ্রিটাকে আমরা ভাঙলে কি পাবো? তিন একে তিন, একে যোগ আকারে চার আনতে হবে, তাহলে আমি থ্রি প্লাস ওয়ান লিখতে পারি, তাহলে ফোর হয়ে গেল। এক্স যেমন আছে রাখলাম, প্লাস থ্রি রাখলাম, এরপরে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস তিনের সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে ওয়ান এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এই প্রথম দুটো থেকে কত কমন যাচ্ছে? এক্স, এখান থেকে একটা এক্স নিয়ে নিলে আরেকটা এক্স পড়ে আছে, প্লাস এখান থেকে এক্স নিয়ে নিলে তিন পড়ে আছে, প্লাস আগেই ব্র্যাকেটের অংশটা লিখে নেব, ব্যালেন্স করব। এখানে দেখো ওয়ান এক্স আছে, এখানে শুধু এক্স, তার মানে ওয়ান লাগবে, ওয়ান লিখে দিলাম। তাহলে এক্স প্লাস থ্রি কমন, এক্স প্লাস থ্রি কমন নিলাম, বাকি কি পড়ে আছে? এক্স প্লাস ওয়ান হয়ে গেল এটা। আর তিন নাম্বার কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। এবার এটাকে কিভাবে ভাঙবো? এক্স স্কোয়ার প্লাস ছয়টাকে ভাঙলে কি পাবো? তিন দুয়ে ছয়,
যোগ আকারে 5 আনতে হবে, তার মানে আমি 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 পাচ্ছি। তার মানে 3 + 2 লিখলাম 5-এর জায়গায়, এক্স লিখলাম প্লাস 6 বাকি যা আছে, এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটটাকে ওপেন করলে 3x হয়ে গেল প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু, এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এখানেও এক্স এখানেও এক্স, এক্স কমন গেল, দুটো এক্স থেকে একটা এক্স পড়ে আছে, প্লাস এখান থেকে 3 পড়ে আছে, প্লাস ব্র্যাকেটের অংশটা আগেই লিখে নিলাম। এবার দেখো এখানে একটা এক্স আছে, এখানে কটা, দুটো এক্স আছে, মানে দুইটা লেখা হয়নি, তাই 2 লিখে দিলাম এখানে, ইকুয়াল টু এখানে x+3 কমন, x+3 নিয়ে নিলাম, আর কি পড়ে আছে x+2, এটা ভাঙা হয়ে গেল। এবার আমাকে গসাগু বার করতে হবে। গসাগু ইকুয়াল টু কি, দেখো এখানে আছে x+2, এখানে আছে x+2, কিন্তু এখানে x+2 নেই, তাহলে এটা নিতে পারবো না। আবার এখানে দেখো আছে x+1, এখানেও আছে x+1, কিন্তু এখানে x+1 নেই, নিতে পারবো না। এখানে x+3 আছে, আবার এখানেও x+3 আছে, কিন্তু এখানে নেই, মানে তিনটেতেই একই সংখ্যা নেই। তো তখন সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমার গসাগু হয়ে যাবে 1, কারণ তিনটেতেই এমন কোনো সংখ্যা নেই যেটা কমন আছে। হয়ে গেল এটা এখানে আনসার। এরপরে দেখো 7-এরটা কি বলে দিয়েছে, x² প্লাস xy, xz প্লাস yz, x² প্লাস 2xy প্লাস y²। এটা প্রথমে লিখে নিই। দেখো লিখে নিয়েছি। এবার প্রথম অংশটাকে ভাঙবো, x² প্লাস xyটাকে। এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, এখানেও x আছে, এখানেও x আছে, x কমন গেল, তাহলে কি পড়ে আছে, দুটো x থেকে একটা x নিলে একটা x পড়ে আছে, প্লাস y পড়ে আছে। এরপরে এখানে কি আছে, xz প্লাস yz ইকুয়াল টু, এখানেও z আছে, এখানেও z আছে, z কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে, x প্লাস y, x² প্লাস 2xy প্লাস y²। এটা সমান কি, এটা সমান আমরা লিখতে পারি a² প্লাস 2ab প্লাস b² ফর্মুলা, তার মানে কি a প্লাস y তার হোল স্কোয়ার ফর্মুলা, ইকুয়াল টু আমি কি লিখতে পারি, x প্লাস y তার হোল স্কোয়ার, তাহলে x প্লাস y দুবার হবে, x প্লাস y ইন্টু এক্স প্লাস ওয়াই দুবার। তাহলে সেক্ষেত্রে গসাগু কি হলো, গসাগু ইকুয়াল টু, এখানে দেখো x প্লাস ওয়াই, এখানেও x প্লাস ওয়াই, এখানেও x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই, তাহলে এটাই হয়ে গেল আনসার। 8-এটা দেখো কি বলেছে, 8 ব্র্যাকেটে x² মাইনাস 4, 12 ব্র্যাকেটে x³ প্লাস 8, 36 ব্র্যাকেটে x² মাইনাস 3x মাইনাস 10। তাহলে এটা প্রথমে টুকে নেব। দেখো টুকে নিয়েছি। প্রথম যে পার্টটা 8 ইন্টু x² মাইনাস 4, 8টাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, দেখো 8কে ভাঙলে 2 4 2 8, 2 2 2 4, 2 ইন্টু 2 ইন্টু 2, আর এখানে দেখো x তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 4 মানে কি 2 তার হোল স্কোয়ার, ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 লিখলাম। এটা কি হচ্ছে, a² মাইনাস b² ফর্মুলা, তার মানে কি a প্লাস বি, a মাইনাস বি, x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। নেক্সট কি বলে দিয়েছে, 12x³ প্লাস 8, তাহলে 12টাকে ভাঙলে আমি কি পাবো, 3 দিয়ে 3 4 12, 2 দিয়ে 2 2 4, তার মানে কি পাচ্ছি 3 ইন্টু 2 ইন্টু 2, এক্স তার হোল কিউব লিখলাম, প্লাস 8 মানে কি 2 তার হোল কিউব, ইকুয়াল টু 3 ইন্টু 2 ইন্টু 2। এই আগেই লিখেছিলাম যে a³ প্লাস b³ এর ফর্মুলা কি, a প্লাস বি, বি মানে হচ্ছে 2 আর a মানে হচ্ছে এক্স, তার মানে এক্স প্লাস 2 ইন্টু কি হবে, a² মানে x² মাইনাস এ বি, এ মানে এক্স, বি মানে 2, তার মানে 2x প্লাস b² মানে কি 2a², তার মানে ইকুয়াল টু 3 ইন্টু 2 ইন্টু 2, আর কি পাচ্ছি ইন্টু এক্স প্লাস 2 পাচ্ছি, আর পাচ্ছি x² মাইনাস 2x প্লাস 2 2 4, এটা হয়ে গেল। আর 3 নাম্বার কি বলে দিয়েছে, 36 ইন্টু x² মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 36কে ভাঙলে কি পাচ্ছি, 3 12 36, 3 4 12, 2 2 4, মানে 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, x² মাইনাস, এবার 3টাকে আমাকে বানাতে হবে কি, 10টাকে প্রথমে ভাঙবো, 10টাকে ভাঙলে দেখো 2 5 2 10, তার মানে মাইনাস আকারে আমাকে 3 আনতে হবে, 5 মাইনাস 2 করলে আমার 3 আসছে, বাকি এক্স পড়ে আছে, মাইনাস 10 পড়ে আছে, যেমন সেরকম লিখলাম, ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2,
এক্স স্কোয়ার হলো মাইনাস 5x হলো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2x-10 ইকুয়াল টু, বাকি বাদিকে যা আছে লিখে দিই, 3 × 3 × 2 × 2। এখান থেকে কত কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স নিয়ে নিলাম। কি পড়ে আছে, একটা এক্স, -5 পড়ে আছে। প্লাস লিখলাম, এই ব্র্যাকেটের অংশটা আগেই লিখলাম, x-5। এখানে দেখো এক্স আছে, এখানে কি আছে, 2 আছে, তাহলে এখানে 2 লিখে দিলাম ইকুয়াল টু 3 × 3 × 2 × 2। এখান থেকে দেখো কত কমন যাচ্ছে, x-5 নিলাম, বাকি কি পড়ে আছে, x+2। তাহলে অতএব গসাগু কত হলো, দেখো কমন যাচ্ছে, এই 2 কমন যাচ্ছে, এখান থেকেও 2 কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন যাচ্ছে, 2 লিখলাম ইন্টু, এখান থেকেও আবার 2, এখান থেকেও আবার 2, এখান থেকেও আবার 2, 2 ইন্টু, এখান থেকে x+2, এখান থেকেও x+2, এখান থেকেও x+2, তাহলে ইকুয়াল টু 4 × x+2। এটাই হয়ে গেল আনসার। এরপরে দেখো 9টা, a² - b² - c² + 2bc, b² - c² - a² + 2ac, c² - a² - b² + 2ab। এটা প্রথমে টুকে নিই। দেখো আমরা টুকে নিয়েছি। প্রথম পার্টটা লিখবো, a² - b² - c² + 2bc। এবার আমাকে লক্ষ্য রাখতে হবে যে এখানে যে বিসি 2bc আছে, তার মানে বিটাকে আর সিটাকে আমাদেরকে নিতে হবে, কারণ এখানে বি আর সি জোড়ে আছে। তাহলে এটা আলাদা, তাই আমি a² লিখলাম, মাইনাস মাইনাস একটা ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে b² লিখবো। এরপরে কি লিখবো, 2bc, কারণ কি, যাতে আমার ফর্মুলায় পড়ে। এবার 2bcটা কি আছে, প্লাসে আছে, কিন্তু যেহেতু মাইনাসের পর ব্র্যাকেট দিয়েছি, তাই এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -2bc হয়ে গেল। তারপরে কি আছে, c² আছে, এখানেও দেখো মাইনাস আছে, যেহেতু আমি মাইনাসের পরে ব্র্যাকেট দিয়েছি, তাই এই c² কি হয়ে গেল, +c² হয়ে গেল ইকুয়াল টু, তাহলে a² হয়ে গেল মাইনাস। এটাকে কিভাবে লিখতে পারি, a² - 2ab + b², এরকম ফর্মুলায়, কারণ b² - 2bc + c², a - b তার হোল স্কোয়ার ফর্মুলা, আমরা লিখতে পারি b - c তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কি আসছে, a² মাইনাস এই টোটালটা মনে করো b², ফর্মুলা কি, a + b a - b, তার মানে a + b মানে কি, b - c পুরোটা, ইন্টু a - b মানে কি, b - c এই পুরোটা, ইকুয়াল টু a + b - c ইন্টু a - b, এই মাইনাসে মাইনাসে প্লাস c। এটা হয়ে গেল। নেক্সট কি বলে দিয়েছে, b² - c² - a² - 2ac। এখান থেকে দেখো a আর c জোট আছে, তার মানে বিটাকে আলাদা করব, তাহলে b² এর পরে আগের মতোই মাইনাস চিহ্ন দেব, ব্র্যাকেট দিয়ে প্রথমে কি লিখবো, a আছে মানে a² লিখবো, যেহেতু মাইনাসের পর ব্র্যাকেট, এই চিহ্নগুলো, এই 3টে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -2ac-টা +2ac হয়ে যাবে, -c²টা +c² হয়ে যাবে ইকুয়াল টু b² মাইনাস, এটা কি, a² + 2ab + b² ফর্মুলা, আমরা লিখতে পারি a + c তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কি, a² - b², মনে করো পুরোটাই b, তাই a² - b² ফর্মুলা, a + b a - b, তাই লিখতে পারি b + a + c ইন্টু b - a + c ইকুয়াল টু কি এলো, b + a + c ইন্টু b - a প্লাসে মাইনাসে - c। 3 নাম্বারটা কি বলেছে, c² - a² - b² + 2ab। এখানেও একইভাবে a bটা জোড়, তাহলে c-টাকে বাইরে বার করে দিলাম, c² পরে মাইনাস দিলাম, তারপরে ব্র্যাকেট দিয়ে a² হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে 2ab হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে +b² হয়ে গেল ইকুয়াল টু c² হয়ে গেল মাইনাস, এটা কি, a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা লিখে দিলাম। এবার এটা a² - b² ফর্মুলা লিখবো, কি, a + b a - b, তাহলে a মানে c, c + a - b ইন্টু কি হবে, c - a - b
ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাসে প্লাস বি। এবার অতএব গসাগু কত হচ্ছে আমার, গসাগু ইকুয়াল টু, এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি, এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি, এখানে কোথাও দেখো এ প্লাস বি মাইনাস সি নেই। আবার এখানে এ মাইনাস বি প্লাস সি, এখানে দেখো এ মাইনাস বি প্লাস সি, কিন্তু এখানে কোথাও এ মাইনাস বি প্লাস সি নেই, তাহলে কোনোটাই মিল নেই, তাহলে এর গসাগু কত হবে 1। এটাই হয়ে গেল আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দিন আমরা পরের অংশ নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।